নমস্কার। ডাব্লিউবিএসএসসি 2016 রিক্রুটমেন্টে 26,000 চাকরি বাতিল থেকে মোট 8,324 জন অযোগ্য শিক্ষকের তালিকা কিন্তু প্রস্তুত করা হয়েছে। এই অবৈধ শিক্ষকের পিডিএফ লিস্ট দেখে নাও প্রত্যেকে। তো বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, এই যে অযোগ্য শিক্ষকের তালিকা, এটা কিন্তু এসএসসি কমিশন কোনো দিনই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করবে না, ঠিক আছে? তোমরা এখনও ওয়েট করছো যে সন্ধ্যে 6টার মধ্যে অফিসিয়াল সাইটে আপলোড করবে, এটা কোনো দিনই করবে না, ঠিক আছে? এই অযোগ্য লিস্ট পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং অযোগ্য শিক্ষকের তালিকা তোমরা দেখতে পারবে। তো দেখে নাও এখানে কি রয়েছে। প্রত্যেকের নাম রয়েছে, রোল নাম্বার রয়েছে এবং সাবজেক্ট কোডও কিন্তু এখানে রয়েছে উল্লেখ। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। তোমরা এই লিস্ট সবাই চাইছো লিস্টটা কীভাবে পাবো, প্রত্যেকে চেষ্টা করছো, কিন্তু কোনোভাবেই অফিসিয়াল সাইটে নেই। এমনকি আমরা দেখছি বিভিন্ন রকম মিডিয়াতেও বলছে, খবরের চ্যানেলে, সেখানে কিন্তু বলছে আজই প্রকাশ করবে, কিন্তু না, এই লিস্ট কিন্তু প্রকাশ করতে পারবে না কমিশন। তা তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে? কোনো দিনই করবে না। তো দেখে নাও, এই লিস্টের মধ্যে অনেকের নাম রয়েছে। প্রতিম সাহা, তার রোল নাম্বার রয়েছে ইংলিশ সাবজেক্ট। প্রিয়াঙ্কা দান, তার রোল নাম্বার এবং জিওগ্রাফি সাবজেক্ট রয়েছে। রজত দত্ত ইংলিশ। রাজেশ ব্যানার্জি লাইফ সায়েন্স। তো প্রত্যেকে কিন্তু নাম এবং সাবজেক্ট কোড কিন্তু রয়েছে। এটা কিন্তু প্রত্যেকেই অযোগ্য শিক্ষকের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আরও কিন্তু নাম রয়েছে অনেক, অসংখ্য কিন্তু শিক্ষকের কিন্তু নাম রয়েছে এই পিডিএফের মধ্যে। তারা প্রত্যেকে অযোগ্য শিক্ষক। অযোগ্য বলতে যাকে বলে টেন্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ কলঙ্কিতভাবে চাকরি পাওয়া ক্যান্ডিডেট, অর্থাৎ এরা কিন্তু ওএমআর ইস্যু বা র্যাঙ্ক জাম্পিং বা তোমার ওএমআর শিটে মার্কস বাড়িয়ে চাকরিটা করছেন। তো এদেরকে কিন্তু পুরো যোগ্য আর অযোগ্য এই লিস্টের মধ্যে কিন্তু রয়েছে। এটা অযোগ্য শিক্ষকের লিস্ট আমরা হাতে পেয়েছি, তাই আমরা শেয়ার করছি। তো বন্ধুদের কাছে আমি অবশ্যই বলবো, এটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে, তোমাদের পরিবারের মাঝে, সবাই জানুক যে অযোগ্য শিক্ষক কারা কারা রয়েছে, কোন সাবজেক্ট কোডে রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এরকম তথ্য পেয়ে চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। আমি যখনই আপডেট পাবো তখনই কিন্তু শেয়ার করে দেবো, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, অনেকে বলছো পিডিএফটা আমরা কীভাবে পাবো। আমি সবাইকে বলবো বন্ধুরা, পিডিএফ পেতে আমাকে কখনও তোমরা পার্সোনালি কখনো কল বা এসএমএস করো না। কল এসএমএস করে কিন্তু তোমরা কিন্তু পিডিএফ পাবে না, এই লিস্ট পাবে না। লিস্ট পেতে গেলে তার একটা অথেন্টিক পদ্ধতি আমি বলে দিচ্ছি, সেটা প্রত্যেকে শুনে নাও। কী করতে হবে, এই লিস্টটা পেতে গেলে, অযোগ্য শিক্ষকের তালিকাটা পেতে গেলে কী করতে হবে, প্রথমত তোমাদেরকে বলে দিই, এই একটা নম্বর তো নোট করে রাখো, 7864957270। এই নম্বরে ফোনপেতে শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি আবারও বলছি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে কোনো পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় না। আমি আবারও বলছি, যে কোনো রেজাল্ট বা যে কোনো অযোগ্য শিক্ষকের তালিকা পেতে অবশ্যই এই নম্বরে শুধুমাত্র 50 টাকা ফোনপেতে পেমেন্ট করে স্ক্রিনশটটা দেবে। আর কার কোন পিডিএফ দরকার, অর্থাৎ 32,000 প্রাইমারি চাকরি বাতিল, না 42,000 চাকরি বাতিল, না 26,000 অযোগ্য শিক্ষকের লিস্ট, নাকি স্কুল লিস্ট, তোমরা বলবে, সেই লিস্ট তোমরা কিন্তু ইনস্ট্যান্টলি পেয়ে যাবে। বোঝা গেছে? তবে হ্যাঁ, পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়ার পরেই তোমরা কিন্তু তোমাদের বক্তব্যটা জানাবে। অযথা কেউ কল বা এসএমএস কিন্তু করো না, ঠিক আছে? তো বন্ধুরা, বুঝতে পারছো নিশ্চয়ই। তো চলো আমি তোমাদের আরও দেখিয়ে দিই বিষয়টি কী রয়েছে। দেখো, এখানে আরও নাম রয়েছে, আরও ক্যান্ডিডেট, এখানে নাম, রোল নাম্বার, সাবজেক্ট কোড কিন্তু রয়েছে। তোমরা বুঝতে পারো যে এখানে অঙ্ক সাবজেক্ট, কেমিস্ট্রি সাবজেক্ট, সেখানেও কিন্তু এই যে মানস দাস কেমিস্ট্রি, অর্থাৎ রসায়নবিদ্যার একজন শিক্ষক। তাহলে বুঝতে পারছো সে কীভাবে এখানে দুর্নীতি শিক্ষক স্কুল চালাচ্ছে, ফলে পরবর্তী প্রজন্ম কিন্তু শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমি তোমাদের এটুকুই বলছি বন্ধুরা, তোমরা অবশ্যই দেখো এবং পিডিএফটা আমি তোমাদের সম্পূর্ণ তথ্য বলে দিলাম, তোমরা সেটা কিন্তু অবশ্যই ফলো করে পিডিএফটা নিতে পারো। আর আমি বলে দেবো যে এসএসসি কমিশন কিন্তু কোনো দিন এই পিডিএফটা কিন্তু তারা কিন্তু পাবলিশ করবে না। আজকে 6টা পর্যন্ত টাইম দিয়েছে ডেডলাইন। এটা কী করছে, আন্দোলনটাকে তারা একটা বালির বাদ দিয়ে থামিয়ে রাখছে, আর কিছুই নয়। কারণ তোমাদের চাকরি প্রত্যেকের চলে গেছে, প্রত্যেকের আবার এক্সামের মধ্য দিয়ে কিন্তু চাকরিটা পেতে হবে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে। তো বন্ধুরা, আমি আবারও বলবো তোমাদেরকে ফাইনালভাবে, যে এই পিডিএফটা একটাই শর্ত, সেটি কি, সেটি হলো
নম্বরটা নোট করে নাও, 7864957270। এই নম্বরে ফোনপে বা গুগল পেতে মাত্র 50 টাকা পেমেন্ট করে পিডিএফটা নিতে হবে। সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ দেওয়া হচ্ছে না, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে আর পিডিএফটা নিয়ে নেবে। কল SMS করার কোনো প্রয়োজন নেই। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। তো যাই হোক, সবাইকে একটা কথাই বলবো যে WBSSC 2016 রিক্রুটমেন্টে 26,000 চাকরি বাতিল থেকে আজকে তোমাদেরকে আমি 8,324 জন অযোগ্য শিক্ষকের তালিকা দেখালাম এবং পাওয়ার পদ্ধতিও বলে দিলাম। আর অবৈধ শিক্ষকের PDF লিস্ট দেখে নাও আজকেই। তো বন্ধুরা, এই PDF কখনোই অফিসিয়ালি দেবে না। তো যাই হোক, দেখা হচ্ছে নতুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। সঙ্গে থেকো আরও আপডেট পাওয়ার জন্য।